শৃঙ্খলা পরিস্থিতি খুব একেবারে অবনতির দিকে, বিশেষ করে আমাদের চকরিয়াতে যদিও বা ওপেন কোনো ঘটনা আমাদের সম্মুখে আসতেছে না, কিন্তু গ্রামগঞ্জে যেই বিচ্ছিন্ন এলাকাতে তারা গরু চুরি করে কিংবা ছিনতাই হাইজাকার যারা অপরাধ জগতের সাথে জড়িত, সেরকম এই যে গরু চুরির ঘটনায় পুনরায় আবার সক্রিয় চকরিয়া থানাতে ডেমোশিয়া বাজার পাড়া যেই ৯ নম্বর ওয়ার্ডে এখানে রুবেল আর সোহেল নামের দুই কষ্ট করে তাদের শখের লালিত একটি বাছুর আর একটি গাভী গরু এই যে গতকালকে হঠাৎ একটি সংঘবদ্ধ গরু চুর সিন্ডিকেট গাড়ি সহ এনে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করলে কিংবা এটা জনগণের এলাকাবাসী খবর পেয়ে যখন ধাওয়া করে তাদেরকে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায়। তো এমুশিয়া বাজারপাড়া যে ৯ নং ওয়ার্ডে আমি অবস্থান করতে, আমি চলো না একটু এই বাড়িতে যাব। সেই বাড়ির থেকে গরুগুলো যে চুরি করে নেওয়ার চেষ্টা করেছিল। এই দেখেন এটি হচ্ছে যে সোহেল রুবেলের বাড়ি। ওনাদের পিতা মারা গেছেন, এই অনেক কষ্টের মাধ্যমে ওনারা এই যে কষ্ট করে যে এখানে গরুগুলো লালন পালন করেন। চলুন এই যেখানে এখানে প্রথম ফটকে যেটা দেখতে পাচ্ছেন, এখানে টিন দিয়ে ঘেরুয়া ছিল। সেই কালকে রাত্রে এরা এই ঘেরুয়াটা ভেঙে ফেলছে। যে ওরা এসে যখন গরু নিয়ে যাবে তখন এই যে গরু চুর সিন্ডিকেট এটা ভেঙে ফেলছে। বিস্তারিত আমি অবশ্যই মালিকের সাথে কথা বলবো, আগে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে রুবেল আর সোহেলের বাড়ি, এই বাজারপাড়ায় ডেমুশিয়া। এই দেখেন এটি হচ্ছে ওদের যে গরুদের রক্ষণাবেক্ষণ করার জন্য একটা ঘর, এই যে ছোট্ট একটা ঘর। এই ঘর যেই দুইটা গরু চুর সিন্ডিকেটে যে ফেলে চলে গেছে। এই হচ্ছে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাভী, আর একটি হচ্ছে যে বাছুর। এই বাছুর এই দুইটা কালকে রাত্রে এই যে গরু চুর সিন্ডিকেট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আচ্ছা রুবেল, আমরা এখন জানতে পেরেছি যে কালকে রাত্রে এখানে গরু চুর সিন্ডিকেট সক্রিয় হয়ে তোমাদের যে গাভী আর বাছুর যে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমাকে বিস্তারিত তথ্যটা একটু বলো তো। মানে হলো তো রুবেল লাইতে ৩টা বাজে অস্ত্র লইয়া গাড়ি ঘোড়া লইয়া গাড়া ভাঙার সময় থান পাইছে, ওগুলো সুর করে বলতেছি, তারপর ওগুলো আলাইয়া গেছে। ওরা কি নিয়ে আসছিল? অস্ত্র লই আসছে, অস্ত্র লাইছে গাড়ি ঘোড়া লই আসছে, গাড়ি নিয়ে আসছিল না? এলাকার মানুষ যাতে মানে হইছে লাগে সুর বলে ওগুলো মানে আলাই গিয়েছে। আচ্ছা ওদের চিহ্নিত লোক, চিহ্নিত ওদেরকে তুমি কি চিনতে পেরেছো? জি। ওদের নাম কি বলতে পারবে? ওগুলো নাম হলো মাসুক আর গনে ডাইসুয়াল। বাড়ি কোথায়? বাড়ি হলে তো এটা আমার দ্বারা আমার দ্বারা। তো এখন তুমি যে তোমার গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এখানে যে প্রত্যেক এলাকার লোকজন তো দেখেছে ওটা রাত্রে যখন ধাওয়া করছে, বাজারে ফায়ার দেখেছে। তো এখন তুমি কি এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা চাও কিনা, প্রতিক্রিয়া চকরিয়া থানা কিংবা উদ্যুক্ত কর্মকর্তার কাছে? আমি চাই এগুলো আইনগত ভাবে ব্যবস্থা চাই। তো তুমি এটার প্রক্রিয়া করার জন্য চকরিয়া থানাতে অভিযোগ দিবে কিনা? অভিযোগ দিবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল, আচ্ছা বলো তো কি হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাতে দুইজন একটা গাড়ি লইয়া আমার বাড়িতে এই যে দুইটা গাভিন গরু আছিল, তার গরুটি চুরি করা নেওয়ার চেষ্টা করছিল। ওনারা দুইজন আছে, গাড়িতে 5 জন ছিল। 5 জন অস্ত্র শস্ত্র ছিল তাদের? জি। আমার নাম নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, আচ্ছা নাসিরউদ্দিন ভাই আপনার বাড়ি তো ওই পাশের বাড়িটা তাই না? পাশের বাড়ি। আচ্ছা কালকে রাত্রে যে সোহেল রুবেলদের যে গরুগুলো যে গরু চুর সিন্ডিকেট জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এই বিষয়ে আপনি কি জানেন একটু বলেন তো। স্যার এনে মাইসে ঘর দাওয়া করছে, মানি আড়া ওটা করছে। আমি এই সময় আসি এত আসছি, ওরা নিজাম হয়েছে মোটামুটি, তারা নিজাম ওই মানে। আচ্ছা যারা চুর সিন্ডিকেট আসছিল গরু চুর, তারা কি গাড়ি নিয়ে আসছিল? এটা তারা গাড়ি নিয়ে আসছে বলে তারা আপনার মেয়ের কাছে গেছিলেন? তো মেয়ের কাছে এখান থেকে আসার পরে কি শুনলেন আপনি? 10টা বাজে আইফোনের দেখে আর গরু চুরি করে নিয়ে তিন একটা বউকা ভাঙি ফেলাইয়ে টইন ভাঙি ফেলাইয়ে তারা গাড়ি ঘোড়া গরু নি বললে তাহলে আর ভয় তাম পাই আর বলে তুলতে উড়িয়ে সাদ বলে আর গরু লইয়ে যার গই গরু সুর হয়ে তখন দুধ দিয়ে বলো গরু বলে গার তো আইয়ে তারা ইচ্ছা গিয়ে বলে দাগিয়ে গই তারা দুজন তুমি ইচ্ছা গিয়ে বলে। আপনি প্রশাসনের কাছে কি সঠিক বিচার চান এই যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য? আইনগত ব্যবস্থা চাই।
আর গরুকে চুর করে নিতে এর বিচার স্যার আপনি বাড়ি তো এখানে এই যে বাজার ভাড়া ডেমুশিয়া বাজার ভাড়া। আচ্ছা আপনার নামটা বলুন তো? মোহাম্মদ উসমান গনি। মোহাম্মদ উসমান। আচ্ছা উসমান গনি, কালকে রাত্রে এখানে এই যে গরুর বিষয়ে কি হয়েছে একটু জানান তো। এটা আমি সকালে এসে শুনলাম ডাকাত এসে সুর এসে গরু নেওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ ওরা মানুষজন সচেতন হয়ে নাকি ওদেরকে দাওয়া দেয়, দাওয়া দেওয়ার পরে ওরা পালিয়ে যায়, এটা শুনলাম সকালে। তো এখানে কদিন যাবত এখানে সুর সিন্ডিকেট সক্রিয় হয়েছে এই যে গরু চুর? কদিন যাবত এটা দিন দিন বাড়ে যাচ্ছে। আজকে গরু ডাকাতি, কালকে টমটম ডাকাতি, আর জনের ঘর ছিনতাইকারী, এটা দিন দিনে বাড়ে যাচ্ছে। তো এখানে প্রশাসনকে আপনারা অভিযোগ দেন নাই? অভিযোগ ফারাফসে মেম্বার আছে, চেয়ারম্যান, ওদের কাছে অভিযোগ আছে, ওরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয় না? ব্যবস্থা নেই না। তা এখন কি আপনারা নিরাপত্তার খাতিরে আপনারা কি প্রশাসনের আইনগত ব্যবস্থা চান? আইনগত ব্যবস্থা চাই, আমরা ব্যবস্থা চাই। মানে আপনারা বলতেছেন যে এলাকার নিরাপত্তার খাতিরে যে গরিব দুঃখী মানুষের নিরাপত্তার জন্য আপনারা চকরিয়া থানার উদ্যত কর্মকর্তা যারা আইনগত যে হস্তক্ষেপ আপনারা দাবি করেন ওদের কাছে আমরা ডেমুশিয়াবাসী বাজার ভাড়ার পক্ষ থেকে সবাই একটু বলেন তো আপনারা এই নিরাপত্তা একটা প্রতীকে চান? আইনগত ডেমুশিয়া বাজারপাড়া 9 নম্বর ওয়ার্ডের একটা বাসিন্দা। তবে আমি ডেমুশিয়া বাজারপাড়া 9 নম্বর ওয়ার্ডের একটা স্টেশন আছে, ওখানে আমি নাইট গার্ড ছিলাম। যে আপনার এখন 2 বছর হচ্ছে এই বর্তমানে এই স্টেশনটাই? হ্যাঁ, স্টেশনটা 2 বছর হচ্ছে। 2 বছর হওয়ার পরে আমি বিগত 2 বছর হয়ে গেছে, হওয়ার পরে আমি এরকম দৃশ্য আমি দেখি নাই। এবং কালকের যে ঘটনা হয়েছে বিষয় বর্ণনা বলুন। যে আপনার আমি এখানে ছিলার পরে ওই রুবেলের বাড়িতে সুর ডাকাত ওইভাবে শিক্ষা করছিল। তখন আমি এখানে ছিলাম জিয়াবুলের দোকানের সামনে। তখন আমি উঠার পরে দেখছি যে ওরা উজাড় করতেছে। উজাড় করার পরে আমি হঠাৎ হইচই করতেছে। তখন দেখার পরে উনি এখানে আসছে। এখানে আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আচ্ছা, কাকে? ওর নাম হচ্ছে মাসুক, ডেমুশিয়া মাড্রা 8 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, তারপরে দরে যখন ফেলছি, দরার পরে ও আমাকে ধাক্কা মেরে এমন ধাক্কা মারছে, আমি পড়ে গেছি। পড়ার পরে পালাইছে, ধাক্কা মেরে পালাইছে। আমার মনে হচ্ছে ওর কাছে কিছু থাকতে পারে। তখন আমি আর চোখে দেখেন না, কিন্তু আপনি আইডিয়া করতেছেন থাকতে পারে অস্ত্র। তবে আমি ওর কাছে আর যাই নাই, আমার নিজের জানটা আমি রক্ষা করেছেন। ওদের সাথে আমি কিন্তু একটাকে দেখছি। একটাকে দেখছেন? একটাকে দেখছি।